হুট করে প্ল্যানগুলো আসলে খুব সুন্দর হয় স্বাভাবিকের থেকে, কারণ এখানে সব কিছুই আনসার্টেন থাকে, কোনো প্রি প্ল্যান থাকে না। যা হয় সেটাই স্পেশাল হয়। আমাদের প্ল্যান ছিল রাঙামাটি যাওয়ার, কিন্তু হঠাৎ করেই এন্ড অফ দ্য মোমেন্টে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে কক্সবাজারে চলে আসি আমরা। পড়ে যাবে বাবা, রেখে দাও। তো হোটেলে পৌঁছাতে পৌঁছাতে যেহেতু দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আর আমার ছেলেও ওই দিন কী হয়েছে জানি না, সেও খুব ক্ষুধার্ত ছিল। নর্মালি তো তার ক্ষুধাই লাগে না, এবং সে জোরে জোরে ভাত করে চিৎকার দিচ্ছিল, যেটা সবাই খুব এনজয় করেছে ওর ব্যাপারটা। কিন্তু আসলে সে তো খুব বেশি খেতে পারে না, কিন্তু যেভাবে ভাত ভাত করে চিন্তা পাল্লা শুরু করে দিয়েছিল, তাতে মনে হচ্ছিল যে সে অনেক বেশি ক্ষুধার্ত। তো যাই হোক, যেখানে 1 মাস বা 1 সপ্তাহ আগেও ট্যুরিস্ট সিজনগুলোতে হোটেলে রুম পাওয়া যায় না, সেখানে আমরা সাডেন প্ল্যান করে পথিমধ্যেই রুম বুকিং দিয়ে ফেলেছি এবং পেয়েও গেছি ফরচুনেটলি। তা আমরা উঠেছি নিসর্গ হোটেল অ্যান্ড রিসর্টে। এটা আমাদের অনেক অনেক প্রিয় একটা হোটেল। আমরা যখনই কক্সবাজারে আসি না কেন, আমরা চেষ্টা করি এই হোটেলটাতে থাকার, কারণ এখানকার সার্ভিস, এখানকার ভিউ, সব কিছুই, এনভায়রনমেন্ট, সব কিছু আমাদের খুব ভালো লাগে। বলতে গেলে 10 on 10, যেটা আমরা অনেক 5 স্টারেও পাই না। সেদিক থেকে বলতে গেলে প্রাইসের তুলনায় সব কিছু মিলিয়ে এটা একদমই আমাদের মনের মতো। তো মা ছেলে আমরা একটু ছাদে আসলাম ঘোরাঘুরি করতে, বাবা রুমে অফিস করছে। তো এই সুযোগে আমার ছেলে তো খুবই এনজয় করছে। এর মধ্যে তার সুইমিং পুলে নামার খুব ইচ্ছে হয়েছে এবং সে নামবেই, তাকে থামানো কখনোই পসিবল না, যদিও শীতকাল। তো শেষ বিকালে আমরা চলে এসেছি সমুদ্রের সাথে দেখা করতে। এখন পর্যন্ত যেটা হয়নি, আমি এবং আমার ছেলে এবং ছেলের বাবা 3 জনই ভীষণ রকমের সমুদ্র পছন্দ করি। আর আমার ছেলে, সে তো এতই এক্সাইটেড থাকে সমুদ্র দেখলে যে না নামলেই না, সেটা টেম্পারেচার যতই থাকুক না কেন, যদিও এখন কিন্তু শীতকাল, তারপরেও তার নামতেই হবে। আমি যদি ওকে না ধরি ও ঝাঁপ দিবে, এমন একটা অবস্থা। তো আমরা মোটামুটি সানসেটটা পুরো সময়টা বিচের পাড়েই কাটাই। এরপরে আমরা সন্ধ্যায় চলে যাই কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। মূলত এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে ওকে মাছের সঙ্গে পরিচয় করাতে, কারণ এর আগে আমরা এখানে অনেকবার গিয়েছি, তো ভিড়ের কারণে আমার খুব একটা ভালো লাগছিল না, মানে এনজয় করতে পারছিলাম না, এত ভিড় থাকে সচরাচর এখানে। তারপরও আসা, কারণ বাবু যেহেতু এখানে এর আগে কখনো আসেনি, তো দেখা যাক মাছ দেখে, এতগুলো মাছ একসাথে দেখে ওর রিয়াকশনটা কীরকম হয়। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে মূলত সমুদ্রের বিভিন্ন প্রজাতির হাজার হাজার সামুদ্রিক মাছ থেকে শুরু করে সামুদ্রিক প্রাণী আছে, যেটা আমি আসলে মুখে আমি এতগুলো নাম নিতে পারবো না। হাজার হাজার, এর কোনো শেষ নেই।
পরদিন সকালে আমরা একটু লেট করেই ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট শেষে আমরা লং ড্রাইভে বের হয়ে পড়ি টেকনাফ রোডে, মূলত মেরিন ড্রাইভ রোড যেটাকে বলে। এই রাস্তা থেকেই টেকনাফ যাওয়া হয় এবং এই রোডটা অসম্ভব সুন্দর একটা রোড, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না, এত এত সুন্দর। তো র্যান্ডম একটা জায়গায় আমরা দুপুরে ব্রেকফাস্ট সেরে বাইরের ভিউটা এনজয় করছিলাম এবং এখান থেকে দেখলে বোঝাই যায় না যে এটা কক্সবাজার, মনে হয় যেন আমরা সেন্ট মার্টিনে চলে এসেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এক কাপ কফি খেতে খেতে আমরা পুরো বিকালটা এখানেই কাটাবো, যেহেতু আমাদের কোনো সেরকম প্ল্যান নেই যে আমরা কোথায় যাব। সো আমরা র্যান্ডম বের হয়ে পড়েছি, যে যেখানে ভালো লাগে আমরা সেখানে স্টপ হয়ে যাব। যেতে যেতে আমরা টেকনাফে কখন গিয়েছি সেটা টেরই পাইনি। তো সানসেটটা এখানে কাটিয়ে আমরা সন্ধ্যার পরে কক্সবাজারে ব্যাক করি এবং এর পরের দিন আমরা অন্য একটা রিসোর্টে উঠি, যার নাম হচ্ছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, যেটা এর আগে রয়্যাল টিউলিপ নামে পরিচিত ছিল এবং কক্সবাজারের সবথেকে সুন্দর হোটেলগুলোর মধ্যে একটি। তো আগামী ব্লগে আমি সেই হোটেলের সৌন্দর্য এবং ভালো কিছু মেমোরিজ শেয়ার করার ট্রাই করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।